আসসালামু আলাইকুম। আজ আমি গরম মশলা গুঁড়ো করে দেখাবো আপনাদের। আমি যে রেসিপিতে গরম মশলা গুঁড়ো ইউজ করি, আমার সিক্রেট। তো 4 রকমের গরম মশলা নিয়েছি। তো চলুন আপনাদের সাথে গরম মশলা গুঁড়োটা শেয়ার করি। গরম মশলা গুঁড়ো যে আমরা রান্নায় দেই, যে কোনো রেসিপিতে দেই যে গরম মশলা গুঁড়ো, সেই জন্য আমি যা যা নিয়েছি সেই গরম মশলার মধ্যে এলাচ, এখানে লবঙ্গ আর গোলমরিচ একসাথে, আর এই পাশে দারচিনি এভাবে একটু ভেঙে দিয়েছি। এগুলো আরো বড় বড় ছিল, শিল দিয়ে একটু ভেঙে দিয়েছি। এগুলো একদম হালকা আঁচে টেলে নিচ্ছি। চুলার আঁচ একদম লো হিটে থাকবে, কারণ এটা পুড়ে যাওয়া চলবে না। বারবার নেড়ে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 4-5 মিনিট এভাবে এগুলোকে টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে যখন এগুলো খুব ভালোভাবে এরকম ভাজা হবে। এখনই একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসছে এলাচ থেকে। আমাদের এগুলো দেখুন টালা হয়ে গিয়েছে, হালকা লাল লাল হয়ে গিয়েছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এদিকে আমাদের দারচিনিগুলো হয়ে গিয়েছে প্রায়। তাহলে আমি 4 রকমের শুকনো মশলা ইউজ করলাম: লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর দারচিনি। এগুলো একসাথে এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমি ঠান্ডা করে তারপর এখন ব্লেন্ড করব। এখনো অনেকটা গরম। বাকিগুলো এভাবে ব্লেন্ড করে নেব। সহজেই তৈরি হয়ে গেল গরম মশলা গুঁড়ো। এটা দীর্ঘদিন আপনারা কাচের বয়ামে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন, দীর্ঘদিন রাখা যায়। দেখুন আমি এটা ব্লেন্ড করেছি, খুব সুন্দর একটা স্মেল আসছে। এই হচ্ছে গরম মশলা গুঁড়ো।